গ্রামটা একটু বদলেছে, কিন্তু আমরা অনেকটাই বদলে গেছি। হয়তো কোনোদিন আমি থাকবো না, আমার ইউটিউবে আমার এই ভিডিওটা থেকে যাবে ব্লগ হিসাবে। তো সিনিয়র মানুষ ছিল, তারা হয়তো আজ নেই, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। সো হে গাইস, আজকের আমি আমার পাড়াটাকে তোমাদের মাঝে শেয়ার করব। হয়তো কোনোদিন আমি থাকবো না, আমার ইউটিউবে আমার এই ভিডিওটা থেকে যাবে ব্লগ হিসাবে। বলতে বলতে অনেক বছর এই গ্রামে কাটিয়ে ফেললাম। গ্রামটা একটু বদলেছে, কিন্তু আমরা অনেকটাই বদলে গেছি। একটা সময় ভাবতাম কবে যে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি আরও যদি একটু ছোট থাকতাম তাহলে ছোটবেলার গ্রামের ভিউটা বা আনন্দটা আজও আমরা নিজেদের মধ্যে রাখতে পারতাম। তো কত সিনিয়র মানুষ ছিল, তারা হয়তো আজ নেই, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। হয়তো আমার কথাগুলো ভিডিওর মাধ্যমে থেকে যাবে, আমিও তো কোনো দিন এই গ্রাম ছেড়ে চলে যাব। যেই রাস্তা থেকে হাঁটছি এই রাস্তা এক সময় ইটের রাস্তায় ছিল, তো দেখতে পাচ্ছ আজকের হয়তো পিচের রাস্তা হয়ে গেছে। আর ঘর বাড়ি বলতে গেলে আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো চারদিকে তাকালে ঘর, মানুষের বসবাস বেড়ে গেছে। তো আমরা যাদের সাথে খেলতাম তারা হয়তো যে যার সময়, একটা সময় ছিল সেই সময়টা সবাই মিশতাম, ঘুরতাম। আজ হয়তো সবাই যে যার কাজে ব্যস্ত। মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আমাদের অনেক কাহিনী হয়েছে এই মন্দির মাধ্যমে। তো এই মন্দিরটা আজ থেকে 900 বছর, 1000 বছর এইরকম বয়স হয়ে গেছে মন্দিরটা। একটা সময় ছিল তখন এগুলো মাটির রাস্তা ছিল এইগুলো সব, আর আমরা এই সব জঙ্গলগুলোর ভিতরে লুকিয়ে থাকতাম। যদি কোনো বর বউ আসতো, মানে পয়সা দিত এই মন্দিরের মাধ্যমে, সেই পয়সাগুলো নিয়ে মানে আমরা খাবার খেতাম দোকানে গিয়ে। আজ হয়তো পয়সা আমাদের মধ্যে হয়েছে, কিন্তু সেই দিনটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। তো মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখতে পাচ্ছ মন্দিরটা, এইটা অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণ মন্দির। আর একটা মন্দির আছে সেটা তোমাদেরকে দেখাই ওই পাশে। তো চলো সেটাও তোমাদের মাঝে শেয়ার করি। সব দিনগুলো যে কোথায় কেটে গেল, সময় বুঝতে পারি না যে সময় কোথা থেকে কোথায় চলে যায়। যেই সময়টা হারিয়ে ফেলি সেই সময়টা আমাদের মধ্যে আর কোনো দিনও আসে না। তো আর একটা হলো এই মন্দিরটা, এটা হচ্ছে মনসা মাতার মন্দির। তো তোমাদেরকে একটু দেখাই। এটা হলো মনসা মায়ের মন্দির। এই মন্দিরও একই কাহিনী, মানে কেউ পয়সা দিলেই আমরা নিয়ে দোকানে চলে যেতাম সরাসরি। তো বাড়ির লোক অনেক কিছু বলতো। এইটা হলো সেই মন্দির, সেই মনসা মাতা। তো আর কিছু বলার নেই, তোমাদেরকে একটু দেখালাম। আর এগুলো সব মানে এখন অন্য হয়ে গেছে, তখন এইসব ঘর ফর ছিল না টোটালি, তখন একটা মাটির রাস্তায় পরিণত ছিল এগুলো বলতে গেলেও। এইটা ইট রাস্তা আর ওই রাস্তাগুলো মাটির রাস্তা পরিণত ছিল। তোমাদেরকে আর একটা আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করি। এইটা হলো আমরা যেখানে খেলতাম, তো এইটা আমাদের খেলা জায়গা বলতে পারো। আব্দুল খেলতাম, গাছে উঠে ডাং ফেঁকে দিতাম 10 গুণে করে, সেই মাঝি জলাই করে ফিকে দিতাম। তো সেখান থেকে ঘুরে আসতো আর আমরা ফটাফট করে লাফিয়ে লাফিয়ে এই গাছের মধ্যে উঠে পড়তাম। তো আজ সেই জায়গাটা দেখতে পাচ্ছ, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। এই গাছগুলো হয়তো অনেক দিন থেকে যাবে, না যদি কাটে বছর বছর ভোর কেটে যাবে। আর আমরা যেখানে খেলতাম সেটা তোমাদেরকে দেখাই। তো এই জলটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের গ্রামে কিছুদিন ধরে বর্ষা হচ্ছে, তো সেই কারণে আজকে সূর্যটাও ঠিকঠাক মতন ওঠে। আর এই যে বর্ষা হচ্ছে, তো এই বর্ষা নামা মানে আমাদের মধ্যে আলাদা একটা অনুভূতি। আর খেলার তো তখন শেষ নেই, ফুটবল দিয়ে মাঠে নেমে পড়বো সবাই, বন্ধুরা সবাই কাদা মাদা হয়ে যাবো এরকম সবার মধ্যে। আজ হয়তো বন্ধুরা সবাই যে যার মতন বললাম ব্যস্ত মানুষ, কেউ কেউ বিয়েও করে নিয়েছে। আর একটা কথা বলি, এই মানুষটা কাদের কাছে বাড়িতে আছে একটু বলে দিও, এই মানুষটাকে খুব ভালোবাসি। তো একটু তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ আমার ঘরের একটা ছোট গরু আছে, তো ওকে আমি খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। আমার এই ছোট জীবনে ছোট কিছু কাহিনী তোমাদের মাঝে শেয়ার করলাম। আগামী দিনে হয়তো
এই গ্রামটা আরও বদলে যাবে। হয়তো সেদিন আমি থাকবো বা নাও থাকতে পারি, কিন্তু আমার কথাগুলো এই ইউটিউবের মাধ্যমে থেকে যাবে। যারা আগামী দিনে এখন ছোট 5 বছর 6 বছর, তারা হয়তো এই ব্লগটা যদি দেখে, তারা হয়তো এই ছোটোবেলার দিনগুলো আমার জীবনে তারা পর্যন্ত ফিলিংস করতে পারবে। তো আর বেশি ভিডিওটা লং করবো না, এখানে ইউটিউবের ভিডিওটা শেষ করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অপরজনকে ভালো রাখো।